গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত 2 উদ্ধার করা হয়েছে। 13 জনকে ধ্বংসস্তূপে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে এখনো। গতকাল রাতে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে। আশেপাশে থাকা প্রচুর ঝুপড়ির ওপর ভেঙে পড়ে এই বহুতলের একাংশ। বেআইনিভাবে বহুতল নির্মাণের অভিযোগ স্থানীয়দের। উদ্ধার কার্যে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু। মৃতদের পরিবারকে 5 লাখ, আহতদের পরিবারকে 1 লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা ববি হাকিমের। দুজন মারা গেছে এখনো পর্যন্ত। এখনো ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে। তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। গার্ডেন রিচে যে এলাকায় 5তলা বাড়ি ভেঙে বিপত্তি, সেই এলাকায় এই মুহূর্তে উদ্ধার কার্য চালাচ্ছেন এনডিআরএফের আধিকারিকরা, রয়েছেন পুলিশ কর্তারা। সব মিলিয়ে এখনও পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এখনও পর্যন্ত বেশ কিছুজন আহত রয়েছেন এবং বেশ কিছুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এবং ঠিক যে জায়গাটা ভেঙেছে সেখানে এই মুহূর্তে কিন্তু এনডিআরএফের তরফ থেকে উদ্ধার কার্য চালানো হচ্ছে। সব মিলিয়ে সকাল থেকেই কিন্তু তৎপর রয়েছে উদ্ধারকারী দল। এবং যেটা খবর, মধ্যরাত্রিতে ভেঙে পড়ে এই নির্মীয়মান বাড়ি, এবং যেটা জানা যাচ্ছে যে এই বাড়ি নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি ছিল, সেটা কিন্তু স্থানীয়দের অনেকাংশের মানুষ জানাচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই মুহূর্তে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন এনডিআরএফ, দমকল এবং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্তারা। সব মিলিয়ে পরিস্থিতি এখনটাই নিয়ন্ত্রণে, এমনটাই জানানো হচ্ছে স্থানীয়দের তরফে। ক্যামেরায় মাখন পাত্রের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা। কুণ্ডলিয়া কাণ্ডের পরেও কেন শিক্ষা নেয়নি রাজ্য? মহানগরে বারবার বিপর্যয়, কবে টনক নড়বে রাজ্যের? প্ল্যান ছাড়াই কিভাবে বহুতল নির্মাণ সামগ্রীর গুণগত মান যাচাই হবে না একবারও? বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকলের গাড়ির জন্য রাস্তার পাশে জায়গা আছে কি? কেন থাকবে না, উঠছে প্রশ্ন। এই প্রশ্ন যখন আমরা তুলছি তখন কি বলছেন রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম, শোনাই একবার আপনাদের। এটা লিগ্যাল বাড়ি না, ইললিগ্যাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। আমরা সব রকম চেষ্টা করি, তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। ফিরহাদ হাকিমের মন্তব্য তো আপনাদের শোনালাম। কি বলেছেন রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সেটা শোনাই আপনাদের। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন 1-2 করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেয়র, দমকল, মন্ত্রী, পুলিশ কমিশনার তারা ঘটনাস্থলে রয়েছেন। দুর্গতদের পাশে রয়েছে রাজ্য সরকারও। মৃত ও আহতদের পরিজনকে আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।